হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে এলাম আর কি। যেটা নিয়ে আমার মনে হয় যে এক্ষুনি বাংলা ইন্ডাস্ট্রির সকলের কোমর বেঁধে নেমে পড়া উচিত, সময় হয়ে গেছে। না হলে সময় ঘনিয়ে এসেছে আর কি, বাংলা ইন্ডাস্ট্রি আর বেশি দিন নেই। এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রিতে কোনোভাবে কোনো স্টার তৈরি হয় না, সুপারস্টার তৈরি হয় না। যে স্টার সুপারস্টারের কাঁধের ওপর দিয়েই একটা ইন্ডাস্ট্রি কন্টিনিউ করে চলে আর কি। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আমাদের আশেপাশে, উড়িয়া ইন্ডাস্ট্রি বলি, সেই ইন্ডাস্ট্রির প্রভাব সেভাবে কোথাও ছিল না, কেউ জানতো না। আজকাল তাদের ছবি আসলেও আমরা জানতে পারছি আর কি এখানে বসে। যেমন ধরে নাও, আমার এখানে রেকমেন্ডেশনে তাদের সব ইউটিউবের গানগুলো আসে, তাদের ইউটিউবে যে গানগুলো আপলোড হয় এবং সেখান থেকে যারা স্টার তৈরি হচ্ছে তাদের বেশ কয়েকজনকে আমি চিনেছি, জেনেছি। যেমন অন্যতম ওখানকার বিশাল জায়গায় যে চলে গেছে, যে ইউটিউবে ভিডিও আপলোড হতো সেখান থেকে পরিচিতি অর্জন করে আজকে সিনেমা করছে আর কি। আমি নাম বলছি শৈলেন্দ্র সামন্ত রায়। দেখবে এরা পরবর্তী কিন্তু স্টার, এদের কাদের উপর দিয়ে কিন্তু উড়িয়া ইন্ডাস্ট্রি চলবে। হ্যাঁ, তো ইউটিউব থেকে অব্দি স্টার তৈরি হয়ে গেল, সিনেমায় সুযোগ পেয়ে বিশাল জায়গায় তারা আর কি নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আজকাল হাইপ ক্রিয়েট হচ্ছে উড়িয়া ইন্ডাস্ট্রি। আমাদের বাংলায় হয় না, কারণ স্টার ফার তৈরি হয় না। যদি উড়িয়ার যে গানগুলো থেকে স্টার তৈরি হচ্ছে সেটা যদি বাংলা থেকে হতো, তাহলে কিন্তু আবার লোকে হাসাহাসি করতো সেই গানগুলো শুনে আর কি। যদি কেউ নতুন ছেড়েছে সেই টাইপের গান বাংলাতে করতো, তাহলে হাসাহাসি করতো বাঙালি দর্শকরা। যাই হোক, সে সমস্ত আলাদা দিকে। আমি, আমার পরীক্ষা চলছিল, তো আমি এমনি বিক্রমদার ছবি, পরীক্ষা শেষ হচ্ছে, কাল থেকেই মাথায় প্ল্যান যে রিলিজ হলে বিক্রমদার ছবিটা হলে গিয়ে দেখবো। কাল পরশু এক সপ্তাহ আগে থেকেই প্ল্যান যে বিক্রমদার ছবিটা আমি সিনেমা হলে গিয়ে দেখবো, সূর্য ছবি রিলিজ হচ্ছে। আমার বিক্রমদাকে খুব ভালো লাগে পার্সোনালিও, আমি সামনে তার ব্যবহার আচরণ পেয়েছি ভালো। মানে সেই সাত পাকে বাঁধা সেই সময় থেকে আমার বিক্রমদাকে ভালো লাগে। আমি ভালো অ্যাক্টর, বেশ ভালো স্টাইল আছে, সমস্ত আছে। ও সিনেমা এসছে সূর্য, আমি ভাবলাম দেখতে যাওয়া তো আমার উচিত। ছেলেটার সঙ্গে দেখা হলে, এত ভালো দাদা আমার সাথে ব্যবহার করে, এত সুন্দর। তো তার ছবি রিলিজ হয়েছে, দেখে আসি সূর্যটা। আমি অবাক হয়ে গেলাম। আমাদের এখানে দুর্গাপুরে যে অপশন গুলো দেখায়, আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি সাইডে, যে অপশন গুলো থাকে যে তুমি সিনেমাটা সিলেক্ট করে তারপর তো বুক টিকিটসে যাবে, বুক মাই শোতে। আমাদের এখানে দুর্গাপুরে সেই অপশনই তুমি পাবে না। মানে দুর্গাপুরে যে সিনেমাটা রিলিজ হচ্ছে এসএসআর সিনেমাসে, সেটা কিন্তু বিক্রমদা যখন শেয়ার করেছে হল লিস্ট, সেখানে কিন্তু সেই হল লিস্টের মধ্যে চেক করলে তোমরা পেয়ে যাবে দুপুরের দিকের একটা শো ছিল এসএসআর সিনেমাসে। এবার আমি যখন গিয়ে খুলে দেখছি সিনেমাটা দেখতে যাব বলে, তখন আমি গিয়ে কিন্তু সেই সিনেমাটা দেখতেই পাচ্ছি না। মানে আমাকে দেখাচ্ছে টু আর্লি টু বাই টিকিটস আর কি। বুক মাই শোতে আমি ফার্স্টে ভাবলাম যে আমি ক্রোম থেকে করি, ফোনে বেশি জায়গা নেই, অত ভালো ফোন নয়। আর হয়তো ক্রোম থেকে বুক মাই শোতে ঢুকে চেক করছি বলে হয়তো নেই, চলো ছেড়ে দাও। আমি বুক মাই শো ইনস্টল করলাম, সেখানে গিয়েও দেখি সেম রেজাল্ট ভাই, এখানে দেখাচ্ছেই না। সূর্যর পোস্টারই নেই, তুমি ঢুকলে তারপর তো বুক মাই টিকিটস করবে, সেটা অপশনই নেই। তাও ছেড়ে দিলাম। আমি সূর্য সার্চ করে ঢুকলাম, অনেক ক্ষেত্রেই হয়। সূর্য আমি সার্চ করলাম, সার্চ করে গিয়ে দেখছি যে এলো, কিন্তু বুক মাই টিকিট সেক্ষেত্রে অপশনই দেখাচ্ছে না যে আমি টিকিট কাটবো। তো এই হচ্ছে অবস্থা, বাংলায় সিনেমা হলগুলো বিজনেস করছে, বাংলা ছবি তারা দিচ্ছে। নিশ্চয়ই তারা দিয়েছিল সেই সময়, সেই জন্যই এরকম অফিসিয়াল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একজন হিরো, একজন স্টার, নোন ফেস, সে দিচ্ছে এসএসআর সিনেমাজের নাম দুর্গাপুর। নিশ্চয়ই এখানে তার মানে দেবে বলেছিল, চালাবে বলেছিল, সেই জন্যই পোস্টারটা সেভাবে তৈরি করে আপলোড করা হয়েছে। পর মুহূর্তে কিন্তু সিনেমাটা তারা আর দেয়নি, লাগায়নি, সে কারণে আমি গিয়ে দেখতে পাচ্ছি না। তো এই লেভেলের পলিটিক্স। আরে ভাই, তুই এক সপ্তাহ চালা হলে, তারপর তো তুই মানে বলবি, তুই তো এমনিই দিচ্ছিস দুপুর বেলার শো, শোটা দিচ্ছে দুপুর বেলার দিকে, তার মধ্যে না চলার চান্স ন্যাচারালি খুবই কম আছে আর কি, চান্স চলবে না। দুর্গাপুরের মতন জায়গা, গরম দুপুর বেলায়, কাঁপাকাঁপি গরম ভাই। আমি পরীক্ষা দিয়ে ফিরছি 3:30 4টে নাগাদ, আমাকে হাঁটতে হচ্ছে বেশ কিছু, পাগল হয়ে যাচ্ছি। রং এমনি কালো, আরো কালো হয়ে গেছি। সিনেমা তো এমনি লোকে দুপুরবেলা দেখতে যাবে না, সেই টাইম দেওয়া হয়েছে বাংলা ছবিকে বাংলায়। তার মধ্যে সেই, মানে সেই টাইম দেওয়ার পরও সেটা আবার সরিয়ে দিয়েছে, মানে সেটাও রাখিনি। মানে এই লেভেলের যদি শিকার হতে হয় কোনো নায়ককে, তাহলে সে কিভাবে স্টার হবে রে ভাই, কিভাবে সুপারস্টার হবে, কিভাবে ইন্ডাস্ট্রি নতুন স্টার সুপারস্টার পাবে, কিভাবে কোনো খারাপ ছবিও শুধুমাত্র স্টারের ফেসের জোরে হিট হয়ে বেরিয়ে যাবে, সেই স্কোপই তো নেই। আমি অঙ্কুশদার মির্জার সময় এত ভুলভাল টাইম দিয়েছিল আমাদের দুর্গাপুরে এখানে, আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম। এখনো আমি সূর্যর ক্ষেত্রে দেখছি কি অবস্থা, টাইম তো ঠিক ঠিকানা নেই, সেটা ছেড়ে দিচ্ছি। কম শো পেয়েছে সেটাও ছেড়ে দিলাম। ভাই যেটা দিয়েছিল ওটাও সরিয়ে দিচ্ছে একদিনের মাথায়, মানে দেয়নি একদিন কি, প্রথম দিন থেকেই আমি চেক করছি, শুক্রবার রিলিজ, আমি তখন থেকেই চেক করছি।
কোথায়? দেয়ই মানে টিকিট কাটার অপশনই নেই। প্রথমত বাংলা ইন্ডাস্ট্রির ভেতর যদি একটা ছোট প্রোডাকশন রিলিজ করায় সেখানে বড় প্রোডাকশনের চাপ থাকে, রিলিজ করালেও এই ধরনের নোংরামি দেখা যায়। সিনেমা হল মালিকরা পেছনে হাত ধুয়ে পড়ে রয়েছে বাংলা ছবির। তাহলে কিভাবে বাংলা ছবি চলবে? আর সেই সব সিনেমাগুলোকে হল ভরিয়ে ভরিয়ে দেওয়া হয়, যেটা তোমরা বুক মাই শোতে গিয়ে চেক করবে, বলিউডের সেই সমস্ত ছবি যেগুলোর 6টা-8টা করে শো রয়েছে মাল্টিপ্লেক্সে, সেখানে দর্শক কিন্তু এই 4টে 5টা 6টা করে হচ্ছে। আমি বিগেস্ট এক্সাম্পল লাস্ট কালকি বলছি, কালকি আমি দেখেছি 12 জন লোকে, তো এক্সাম্পল দিয়ে দিলাম। তো সেখানে ভাই তুমি কালকি দিয়েও 1000 কোটি কামানো সিনেমা 12 জনই দেখছে, তো ভাই একটা বাংলা ছবিকে চান্স দাও না। বাংলাতে 12টা 18 20 হলে একটা নতুন স্টার আস্তে আস্তে করে উঠবে, 4টে লোক জানবে, 18 জন 36 জনকে প্রচার করবে আর কি। তো সেই জিনিসটা কোথা থেকে হবে যদি এরকম হয়, প্রতিবার হয়? এমনি এক সপ্তাহের মাথায় আমি দেখেছি নামিয়ে দেয়, সরিয়ে দেয়, ভালো চললে নামিয়ে দেয়। আমি হাউসফুল সিনেমা দেখেছি, হাউসফুলের পর হাউসফুল দিচ্ছে, আমি 2-3 বার সেই সিনেমা দেখেছি, বড় তারকার ছবি বাংলায়। সেই ছবিকে এখানে 1-1.5 সপ্তাহের ভেতর 2 সপ্তাহের ভেতর নামিয়ে দেয়। এখানে করা হতে হবে, এখানে আর সিনেমা হল মালিকদের সঙ্গে বসে দাদা লাগাও শো দাও সব বলে আর হবে না। এখানে এবার টাইম এসেছে, যদি বাঁচতে হয় ইন্ডাস্ট্রিটাকে, বাঁচতে হয়। ইন্ডাস্ট্রি মানে তো আর্টিস্ট নিয়ে, আর্টিস্ট বাঁচলে একটা ইন্ডাস্ট্রি। ভারত কি, ভারত তো আমাদেরকে নিয়ে গোটা একটা দেশ। আমরা বাঁচলে, আমরা বড় লোক হলে, আমরা টিকে থাকলে তো ভারত দেশ বড় হবে। ভারত দেশ বড় হচ্ছে, আমি গরিব হচ্ছি, আমার পকেট ফাঁকা হচ্ছে, তাহলে আর ভারত দেশের উন্নতি কি করে হলো? সেরকমই ব্যাপার আর কি। তো টাইম এসেছে, এই সময়ে বসে বড় তারকা ছোট তারকা সব এক হয়ে যেতে হবে, মিটিং করতে হবে এবং সরকারের বড় খুঁটি ধরতে হবে। বাংলায় যে সরকারের ইনভলভমেন্ট আমরা সিনেমার ক্ষেত্রে, সিনেমা জগতের সঙ্গে প্রতি মুহূর্তে আমরা দেখি, তাদেরকে এই ব্যাপারটা ইন্টারফেয়ার করতে হবে। তারা সাদা ড্রেস পরিয়ে জিপে তুলে দিয়ে হাত নাড়া করাবে র্যালিতে, কিন্তু তাদেরকে এই সময়টায় কিন্তু দায়িত্ব নিতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে এবং বড় বড় তারকাদেরকে, মাথাদেরকে এক হয়ে ইনিশিয়েটিভ নিয়ে ইমিডিয়েটলি মিটিং করতে হবে এই নোংরামিটা বন্ধ করতে হলে, না হলে কিন্তু ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে। সিনেমা চলা, সিনেমা ভালো গল্প না খারাপ গল্প সে তো পরের কথা, চলতে দিতে হবে তো, চলবে তো, একটা দুটো শো আসবে তো, তারপর তো মানুষ রেজাল্টটা দেবে। সেইটাই সুযোগ পাচ্ছে না বাংলা ছবি, মানে এমন জায়গায় চলে এসছে, শো কমেছে, হল কমেছে, সব কমতে কমতে এবার মানে দেবে বলে দিচ্ছে না আর কি, দেবে বলছে যে চালাবো, তারপর চালানো বন্ধ করে দিচ্ছে, এইরকম কন্ডিশন হয়ে গেছে। তো এখন এই হল মালিকদের পরিষ্কার সময় হয়ে গেছে টাইট দেওয়ার। যদি বাঁচতে হয় ভাই, তাহলে কিন্তু তোমাকে টাইট দিয়ে বাঁচতে হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তুমি যদি ফিট হও, তুমি যদি লড়ে নিতে পারো, তাহলে তুমি টিকবে, নাহলে টিকবে না। এই বাংলা ইন্ডাস্ট্রির এখনো সময় আছে, সিরিয়ালের ছেলে মেয়ে, সিরিয়ালের ছেলে মেয়েরা তো পরবর্তী সিনেমায় যাচ্ছে, তাদেরকেও বুঝতে হবে। সিরিয়াল, সিনেমা, তারকা, নন তারকা সবাই একসঙ্গে বসে, প্রডিউসার গুলো তাদের ইউনিটি এবং বেশ কিছু ট্রিটি, কিছু কন্ডিশনস আমার মনে হয় যে তাদের আসা উচিত, তাদের সাইন করা উচিত, প্রত্যেকের একত্রিত হয়ে একমত হয়ে ভালো লয়ারের সঙ্গে ভালোভাবে বসে আলোচনা করে। এবং হলগুলোকে বিজনেস করতে হলে ভাই প্রাইম টাইম দিতেই হবে, এবং যদি হিন্দি ছবিকে 3টে দিচ্ছে, একে 4টে দিতেই হবে বাংলা ছবিকে, নাহলে বিজনেস করো না। এমনি তো বাংলায় বাংলা ছবি চলছে না, তাহলে আর ওদেরকে শুধু শুধু একটা সুযোগ করে দিয়ে লাভ কি আছে? ওরা বিজনেস বিজনেস করে নিজেদের পকেট ভরে নিয়ে হিন্দি সিনেমা থেকে প্রফিট করে একটা স্টেট থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তো লাভ কি আছে? হাঁটাও। এমনি বাংলা সিনেমা যখন স্কোপ পাচ্ছে না বাংলায়, তাহলে অন্য ছবিও স্কোপ না পাওয়াটাই ভালো। দরকার নেই, বাংলা ছবি তো বাংলায় স্কোপ পাচ্ছে না, বাংলা ছবি তো ব্যবসা করছে না, চলছে না, তো তার লসটা কি হবে? হলগুলো যদি চলে যায়, বাংলার আর কি লস হবে আলাদা করে? এখন এমনি ওটিটি চলে এসছে, টিভিতেই, টিভির ওপর নির্ভর করে বহু বাংলা ছবি রিলিজ হয়, বানানো হয়। তো সেটাই হোক তাহলে, তো সেটা দিয়েই চলুক। বাংলার যে সিনেমার চ্যানেলগুলো রয়েছে সেখানে কম টাকায় ছবি হোক, এমনি তো দর্শকও আবার সেগুলো বেশি করে নিচ্ছে, তো সেই রকম ছবি হোক, তো সেগুলো টিভিতে চালানো হোক, যা পাওয়া যাবে তার থেকে। এদেরকে অ্যালাউ করে লাভ নেই, এত পকেট ভরছে, আর হিন্দি ছবির বাইরে ইন্ডাস্ট্রি সব পকেট ভরিয়ে দিয়ে চলে যাচ্ছে, এতে করে আমাদের এই যে আমাদের বাংলারও মান সম্মান যাচ্ছে না, আমার দর্শকদেরও মুখ পুড়ছে যে আমরা যে ছবিকে ভালোবাসি, সাপোর্ট দিই, সেই ছবি চলেই না, আসে না, কাকে আমরা বড় করে বুক ফুলিয়ে বলবো কি করে? তো এরকম কন্ডিশন চলে এসছে, বাঁচতে হলে এখনো টাইম আছে। একদম কড়া হাতে সিনেমায় এখানে ব্যবসা করতে হলে ভাই বাংলা ছবিকে ভালো শো টাইম দিতে হবে, 4টে থেকে 5টা দিতে হবে, বাদ বাকি অন্য, তারপর অন্য কথা। নাহলে চলে যাও, হল বন্ধ করে দাও, নাহলে কিচ্ছু হবে না। ওই মিউ মিউ করলে মিউ মিউ হয়ে একদম বিড়াল হয়ে যেতে হবে, উঠে যাবে, আর কিছু থাকবে না বাংলা ইন্ডাস্ট্রি। আর 5 বছরের মধ্যে আর কিছু থাকবে না, কেউ থাকবে না, কোনো তারকা, কোনো নতুন উঠতি কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না।